রাসূল থেকে আলো গ্রহণ করার জন্যই আল্লাহ তার হাবিবের নাম রেখেছেন সিরাজাম মুনীরা। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন আলোকবর্তিকা। সেই আলো আপনার হৃদয়ে ধারণ করবেন। এই আলো দিয়ে আমাদের ব্যক্তিগত জীবনকে আমরা আলোকিত করব। এই আলো দিয়ে আমরা আমাদের পরিবারকে আলোকিত করব। এই আলো দিয়ে আমাদের সমাজ রাষ্ট্রকে আমরা আলোকিত করব। আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন। সেই আলো গ্রহণ করতে হলে আপনাকে তো জানতে হবে যে নবীজি কেমন ছিলেন। যুদ্ধের সময় সবচেয়ে সাহসী ভূমিকায় যিনি ছিলেন তিনি ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া নালুযু বিহি, আমরা রাসূলুল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করছি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহসী ছিলেন, তিনি দানশীল ছিলেন। কত দান করতেন যে উট বোঝাই মাল এক বৈঠকে সব দান করে দিয়েছেন। এরপরেও সে একজন বলছে ইয়া রাসূলুল্লাহ আমাকে দেন। নবীজি বলছেন কর্জ করে তুমি কি করো, আমার কাছে ওই দোকান থেকে আমার নাম বলে নিয়ে যাও। সুবহানাল্লাহ। একজন এসে চাইছে, দুই পাহাড়ের মধ্যবর্তী যত ছাগল ছিল নবী তাকে দান করে দিয়েছেন। ওই লোককে তার কওমকে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন যে লা ইয়াখাফুল ফাকরা, তিনি দারিদ্রকে ভয় করেন না, এমন দানশীল, মুসলমান হও লাভ হবে। সুবহানাল্লাহ। এটা নিষেধ নাই, কেউ যদি লোভে পড়েও মুসলমান হয় অসুবিধা নাই। আসে একটা ভাষা আল মুআল্লাফাতুল কুলুবিহিম, যারা অন্তরকে ঝুঁকানোর জন্য দান করা, পরে এক সময় ইসলামের নূরে আলোকে তার ঈমানটা কামিল হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সে গিয়ে এটা বলেছে আপনার নবীর জুহুদটা কেমন ছিল, যে আল্লাহ তাকে বাদশাহ নবী হওয়ার অনুমতি দিয়েছেন। আল্লাহ তাকে কেমন নবী হতে চান, মালিকের রাসূলা আও আবদান নবিয়া, কেমন নবী হতে চান, মালিক বাদশাহ নবী হতে চান না বান্দা নবী হতে চান। আপনার নবী বাছাই করে নিয়েছেন বান্দা নবী হওয়াকে। তিনি বলছেন আমি বান্দা নবী হতে চাই, সুলাইমানের মতো বাদশাহ নবী হতে চাই না। সুবহানাল্লাহ। কিন্তু সেই নবীর মূল্য কতটুকু ছিল, এই এলাকারই তো আমাদেরকে সৈয়দ সাহেব রহমতুল্লাহ আলাইহি এলাকার না ওনার একটা কবিতা আছে না, এক মোহরে নবুয়ত কা তেরে হনা মুকাবিল, এক যা হওয়া করে লাখ সুলাইমান নগিনা। সুবহানাল্লাহ। যে আপনার সুলাইমানের যে আংটি ছিল, দামি আংটি ছিল, এটা 1 লাখ যদি একত্রিত করা হয়, এটা তো ছিল বহির্জগতের আংটি, এটা তো দুনিয়ার মসনো আংটি, মানে এখানে তৈরি করা জাগতিক দিয়ে তৈরি করা, ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করা। আর আল্লাহর রসুলকে যে আংটি, যে মোহর আল্লাহ দিচ্ছেন সরাসরি শরীরের মধ্যে, অলৌকিকভাবে এবং জন্মগতভাবে আল্লাহ সৃষ্টির সাথে সাথে আমার নবীকে মোহরে নবুয়ত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আপনার নবীর জুহুদটা কেমন ছিল, যে তিনি দোয়া করতেন যে আল্লাহুম্মা ইজআল রিজকা আলা মুহাম্মাদিন কুতা, আল্লাহ আমার পরিবারকে অল্পে তুষ্টি তুমি দান করো। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন যে মাসের পর মাস যাইতো, আমাদের ঘরে ধোঁয়া জ্বলতো না, মানে কোনো কিছু রান্না হইতো না। জিজ্ঞাসা করা হয়েছে আম্মা আপনারা কিভাবে খাইতেন, আসওয়াদাইন খাইতাম, পানি আর খেজুর খেয়ে দিনের পর দিন কাটাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আপনার নবীর জীবনের জুহুদ। এবং তিনি সেই আবার একটা বিষয় নবীর কি আকাঙ্ক্ষা ছিল, সেটা কি ইলমের ক্ষেত্রে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুহুদটা কেমন, যে তিনি দুনিয়া থেকে গ্রহণ করতে চান নাই, কিন্তু তিনি বলছেন নাহনুল আম্বিয়া মাশারাল আম্বিয়া লা নারিসু ওয়ালা নুরিসু, আমরা নবীগণ কারো ওয়ারিস হই না, কেউ আমাদের থেকে ওয়ারিস হয় না। ইন্নামা ওয়ারাসুল ইলমা, তারা ইলম রেখে যান পরিত্যক্ত সম্পত্তি হিসাবে। দুনিয়ার মানুষ মরে গেলে তার জায়গা জমিন নিয়ে টানাটানি হয়, আর নবীর ইন্তেকালের পরে, নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে নবীর সম্পদটা কি? ইলম। বলেন নবীর সম্পদ কি? এই যে আজকে বাচ্চারা মুখস্থ করেছে হাদিস, তারা বলতে পেরেছে, আল্লাহর হাবিব বলতেছেন মান আখাযাহু আখাযা বিহাউজিন ওয়াফির, যে ব্যক্তি ইলম গ্রহণ করলো সে পূর্ণ ওয়ারাসতি সম্পদ পেয়ে গেল রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে এই জন্য বাচ্চা ছাত্রবাহী যারা আছেন, ইলমের প্রতি আপনি আগ্রহী হন, এটা ছোট বিষয় না। বিদেশ যাবেন, ইলম অর্জন করে যান, ওইখানে গিয়েও বাতি জ্বালাইতে পারবেন, অসুবিধা নাই। আপনি দেখেন এক সাহাবী বলছেন তোমরা কোথায় আছো, বাজারে ব্যবসা করতেছো কষ্ট করে, মসজিদে নবীর ইলম হয়ে যাচ্ছে, সম্পদ সব বন্টন হয়ে যায়, তোমরা এখানে কি করো? সবাই দৌড়ে আসছে, আইসে দেখে এখানে তো কোনো সম্পদ ভাগাভাগি হয় না, কিছু মজলিস চলতেছে, ওয়াজ চলতেছে, মানে ইলমের মধ্যে চলতেছে। তখন তারা সবাই বললো আপনি নবীর সাহাবী হয়ে কি বললেন আমাদেরকে? তিনি বললেন যে এটাই তো নবীর সম্পদ, ইলমের মজলিস গুলায় নবীর সম্পদ বন্টিত হয়। সুবহানাল্লাহ। একটা মাদ্রাসা কি, এটা ইলমের খাজানা হবে, যেটা আমাদের প্রিন্সিপাল সাহেব আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন। প্রত্যেক মাদ্রাসার পরিচালক যারা আছেন, শিক্ষক যারা আছেন, তারা জেনে রাখবেন আপনি আল্লাহর রসুলের ওয়ারাসতের আমানত রক্ষাকারী, বিতরণকারী। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আপনার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমতের কথা আমরা সকলে জানি। আল্লাহ নবীকে আল্লাহর নাম দিয়েছেন কি? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার মনে পড়ছে, বেশি ছাত্র যদি আমার এখানে নাই, আমার এখানে 2টা প্রতিষ্ঠান আছে, লতিফিয়া হিফজুল কোরআন আর দারুল হাবিব হিফজুল কোরআন, ফুলতুলি আইডিয়াল একাডেমি। তারা কি করছেন যে আল্লাহ নবীর 200 নাম যেটা অনুবাদ করে আমি দিয়েছি ওজিফার মধ্যে, এটা তারা মুখস্থ করার প্রতিযোগিতা দিচ্ছে ছেলেদেরকে, এবং পূর্ণ মাস রাসূলুল্লাহর আসমাউন নবী এই মাদ্রাসায় পড়া হয়। আলহামদুলিল্লাহ। তারা নিজেরা কি হচ্ছে, দুরূদ শরীফের ফজিলত পাচ্ছে, একবার পড়লে 10 বার 10টা গুনাহ মাফ হচ্ছে, 10টা দরজা বুলন্দ হচ্ছে, 10টা
তাকে সব লিখে দেওয়া হচ্ছে। সব হচ্ছে আকরাবুকুম ইলাইয়া ইয়াউমাল কিয়ামাতি আকসারুকুম আলাইয়া সালাতা, বেশি বেশি দুরূদ যে পড়বে কিয়ামতের দিন সে আমার তত কাছে থাকবে। সুবহানাল্লাহ। আবার সাথে সাথে এই নামের সাথে আমি যেটা বললাম যে আল্লাহর নবীর এক একটা বৈশিষ্ট্যের কথা প্রকাশ পায়, যে আল্লাহর নবীর নামের সাথে তার বৈশিষ্ট্যের প্রকাশ আছে। নবীর একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে নবী ছিলেন রহমত। আল্লাহ বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সেই রহমতটা কতটুকু বলে, তার শত্রুর সাথেও তিনি রহমত, প্রাণীকুলের সাথেও তিনি রহমত ছিলেন। সুবহানাল্লাহ। প্রাণীকুলের প্রতি রহমত ছিলেন কীভাবে? আল্লাহ নবী দিন যাচ্ছেন, পথে দেখলেন একটা উট বা একটা প্রাণী তার পিঠ এবং পেট লেগে যাচ্ছে। রাসূলুল্লাহ মালিককে ডাকলেন, সবাইকে বললেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো তোমরা। সেই সমস্ত আল বাহাইম আল আজমা, এই সমস্ত বাহাইম আল আজমা মানে কথা বলতে পারে না যে চতুষ্পদ জন্তু, তোমরা এটার ব্যাপারে আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। হ্যাঁ, পরে কি বুঝাই বললেন? কুলুহা সালিহা ওয়ারকাবুহা সালিহা, তোমরা যখন এটাকে খাও তখন তোমরা এটাকে কি করো? আরামে খাও। যখন তোমরা বোঝা চাপাও তখনও কি করো? তার উপর সুন্দরভাবে সালেহ হিসাবে বেশি বোঝা চাপাইও না, তার সাথে সদাচরণ করো। একটা চতুষ্পদ জন্তুর ব্যাপারেও রাসূলুল্লাহর শিক্ষা আছে না নাই? আল্লাহ রসুল বলে দিচ্ছেন যে ওই যে তার উপর বেশি বোঝা থাকার কারণে পেট পিট এক জায়গায় হয়ে যাচ্ছে, অত খাবার না দেওয়ার কারণে রসুল্লাহর কাছে একদিন উট এসে কান্না করেছে। রসুল্লাহ মালিককে ডেকে বলছেন, তোমার উট এসে আমাকে বলেছে তুমি তাকে কাজ করাও বেশি, খাবার দেও কম, তুমি এই জুলুম করবা না। তাহলে এই জন্তুর জানোয়ারের প্রতিও আপনার রসুলের রহমতের যে ছায়া সেটা অবারিত ছিল, বিস্তৃত ছিল। তিনি বীর পুরুষ ছিলেন, তিনি রহমত ছিলেন, তিনি মুতাওয়াদি ছিলেন। কতটুকু মুতাওয়াদি ছিলেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন যে কানা ফি মিহনাতে আহলিহি, তিনি তার বাইরে থাকলে তো দিনের কাজে ছিলেন, দাওয়াতের কাজে ছিলেন, ঘরে আসলে তিনি ঘরের মানুষের কাজে সাহায্য করতেন। সুবহানাল্লাহ। আমি বলছি আমার হাইকোর্টের মসজিদ, আমি এটা বলছিলাম যে বলেন বাংলাদেশে এরকম অনেক মানুষ আছেন জীবনেও কোনো হেল্প আমরা করি নাই আমাদের পরিবারকে। আসে না এরকম লোক? অনেক বড় লোক তো এরকম আছে, নিজের জুতাটা পরিষ্কার করা লাগে না, কিন্তু যদি লাগে মন খারাপ করবেন না, কারণ যিনি রাহমাতুল লিল আলামিন রাসূলুল্লাহর জুতা বহনের লোক কিন্তু ঠিকই ছিলেন না? রাসূলুল্লাহর সাহাবী নির্ধারিত ছিলেন যিনি জুতা করতেন, যার থুতু নিয়ে মানুষ টানাটানি করতো, সেই রাসূলুল্লাহ তিনি এত বিনয়ী ছিলেন যে নিজের জুতা সেলাই করতে, পরিষ্কার করতে তিনি লজ্জাবোধ করতেন না। সুবহানাল্লাহ। তাহলে অহংকারের কোনো সুযোগ আমাদের হাতে নাই। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওয়াদুয়ের গুণটা যেন আমরা গ্রহণ করতে পারি, আল্লাহ তুমি তৌফিক দান করো। প্রিয় নবীর দানের গুণটা যেন আমরা গ্রহণ করতে পারি, আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। ঠিক একইভাবে প্রিয় নবী যে দয়াশীল ছিলেন, দয়ার প্রতি আমাদেরকে নির্দেশিত করেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ক্ষেত্রে এর সামনে এসে, অর্থাৎ পর্দার আড়াল থেকে, অথবা তখন পর্দার আয়াত নাজিল হয় নাই, এক ইহুদি এসে রাসূলুল্লাহকে বলছে আলাইকাস সালাম, নাউযুবিল্লাহ, মানে এর অর্থ হচ্ছে আপনার মৃত্যু হোক। তখন আয়েশা সিদ্দিকা রাগ করছে, উনি বলছেন ওয়ালাইকাস সালাম ওয়াল লানা, তোর মৃত্যু হোক, তোর লানত হোক। তখন আয়েশা সিদ্দিকাকে আল্লাহ নবী কি বললেন? ইয়া আয়েশা ইন্নাল্লাহা ইউহিব্বুর রিফকা ফিল আমরি কুল্লিহি, আল্লাহ তাআলা সব কাজে নম্রতা পছন্দ করেন। সুবহানাল্লাহ। তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ শুনেন নাই? কি বলছে শুনেন নাই? বলে শুনছি, তুমি সর্বোচ্চ এতটুকু বলতে বলো ওয়ালাইক। কেউ যদি আপনাকে গালি দেয় আর আপনি যদি বলেন আমার সুযোগ দেয়, তাহলে আমি আর বড় গালি দিব, ওই বলি? এটা কি নবীর শিক্ষা? না। তাওরাতে নবীর বৈশিষ্ট্য কি বলা হয়েছে? বলে জিজ্ঞাসা করছেন এক সাহাবী তাওরাতের আলেমকে যে আমার নবীর কথা কিছু আছে তাওরাতে, আছে কি নাই? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কি বলছেন? ওই সাহাবী বলতেছেন যে আল্লাহর নবীর কথা, তিনি তো আগে ওই তাওরাতের জ্ঞান তার ছিল, যে কোরআনে যা আছে এর অনেকটাই তাওরাতেও ছিল। সুবহানাল্লাহ। এই আয়াতটা কোরআনের তাওরাতে ছিল, ইন্না আরসালনাকা শাহিদান মুবাশশিরান ওয়া নাযীরা। এরপরে কি আছে? যে তিনি হচ্ছেন লাইসা বিফাউজিন গালিজ, তিনি কি কর্কশ মিজাজি নয়, গালাগালি করনে ওয়ালা সাখাবিন ফিল আসওয়াক, রাস্তাঘাটে বেফাস কথা বলনেওয়ালা লোক নয়, ওয়ালা আর কি ওয়ালা ইয়াদফাউ সাইয়্যাতা বিসাইয়্যা, অন্যায়কে অন্যায় দিয়ে প্রতিরোধ করেন না, ওয়ালাকি ইয়াফু ওয়া ইয়াসফাহু, ক্ষমা করেন, ছাড় দেন। সুবহানাল্লাহ। তাহলে আমি আজকের এই স্বল্প পরিসরে, মানে আপনার লোক বেশি